নমস্কার বন্ধুরা, গত কয়েকদিন ধরে ভারত বাংলাদেশ সীমান্তে যা চলছিল তাকে এক কথায় ননসেন্স বা চরম নাটক ছাড়া আর কিছুই বলা যায় না। বাংলাদেশ থেকে বেআইনিভাবে ভারতে প্রবেশ করা কিছু মানুষকে যখন আমাদের বর্ডার সিকিউরিটি ফোর্স বা বিএসএফ ধরে ফেলে এবং তাদের নিজেদের দেশে ফেরত পাঠাতে চায়, তখন বাংলাদেশের বর্ডার গার্ড অর্থাৎ বিজিবি তাদেরই নাগরিকদের গ্রহণ করতে সরাসরি অস্বীকার করে। দিনের পর দিন এই মানুষগুলোকে জিরো পয়েন্টে দাঁড় করিয়ে রেখে ভারতের উপর চাপ সৃষ্টির একটা নোংরা খেলা চালাচ্ছিল ঢাকা। কিন্তু এবার আর কোনো আপোষ নয়। ভারত সরকার এবং আমাদের বিএসএফ এই পুরো ড্রামার এক লহমায় সমাপ্তি ঘটিয়েছে। কোনো ডিপ্লোম্যাটিক ফাইলের অপেক্ষা না করে কলার ধরে অবৈধ অনুপ্রবেশকারীদের ঘাড় ধাক্কা দিয়ে বাংলাদেশে ফেরত পাঠিয়েছে ভারত। হ্যাঁ, ঠিকই শুনেছেন। আমি সুশোভন, আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল অদ্ভুত অথচ বাস্তব। আজকের এই স্পেশাল জিওপলিটিক্যাল এপিসোডে আমরা বিশ্লেষণ করব কিভাবে ভারত তার ন্যাশনাল সিকিউরিটি রক্ষার্থে এক অভূতপূর্ব এবং কড়া পদক্ষেপ নিল। কিভাবে ভারতের এই জিরো টলারেন্স পলিসি গোটা সাউথ এশিয়ার জিওপলিটিক্সে একটা কড়া বার্তা দিচ্ছে যে ভারতের সীমানাকে আর কোনোভাবেই হালকাভাবে নেওয়া যাবে না। ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন, কারণ আজকের অ্যানালিসিসে এমন কিছু তথ্য উঠে আসবে যা হয়তো মূলধারার সংবাদ মাধ্যমগুলো আপনাকে এড়িয়ে যাচ্ছে। বন্ধুরা, আলোচনার শুরুতেই আমি আপনাদের একটা প্রমাণ দেখাতে চাই, কারণ আপনারা জানেন এই চ্যানেলে আমরা হাওয়ায় কথা বলি না, শুধুমাত্র তথ্য এবং প্রমাণের ভিত্তিতে জিওপলিটিক্স নিয়ে কথা বলি। আপনারা আপনাদের স্ক্রিনে এখন একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ নিউজ আর্টিকেলের স্ক্রিনশট দেখতে পাচ্ছেন। এই আর্টিকেলের হেডলাইনে পরিষ্কার লেখা রয়েছে, বিএসএফ এন্ডস বর্ডার স্ট্যান্ড অফ, সেজ ইলিগালস সেন্ট টু বাংলাদেশ। অর্থাৎ ভারত বাংলাদেশ সীমান্তে গত বেশ কয়েকদিন ধরে যে একটা চরম উত্তেজনাকর অচল অবস্থা বা স্ট্যান্ড অফ চলছিল, আমাদের বিএসএফ তার সম্পূর্ণ অবসান ঘটিয়েছে এবং অবৈধ অনুপ্রবেশকারীদের কড়া হাতে বাংলাদেশে পাঠিয়ে দিয়েছে। ঘটনাটা ঠিক কি ঘটেছিল এবার একটু গভীরে গিয়ে বোঝা যাক। গত 3-4 দিন ধরে ভারত বাংলাদেশ সীমান্তের একেবারে জিরো পয়েন্টে এক অদ্ভুত পরিস্থিতি তৈরি হয়েছিল। জিরো পয়েন্ট মানে হলো এমন একটা জায়গা ঠিক যেখান থেকে ভারতের সীমানা শেষ হচ্ছে এবং বাংলাদেশের সীমানা শুরু হচ্ছে, অর্থাৎ নো ম্যানস ল্যান্ড। ঠিক এই দাগের ওপর প্রায় 40 জন বাংলাদেশি নাগরিক আটকে ছিল। মনে রাখবেন, এই ঘটনাটা কিন্তু হঠাৎ করে কোনো একটা বিচ্ছিন্ন বা নির্দিষ্ট জায়গায় ঘটেনি। এটা ছিল একটা কোঅর্ডিনেটেড বা সুপরিকল্পিত পদক্ষেপ। মূল ফোকাস ছিল পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার মেখলিগঞ্জের পানিশালা এলাকায় 134 নম্বর পিলারের কাছে। এই মেখলিগঞ্জ এলাকাটি জিওপলিটিক্যালি কতটা গুরুত্বপূর্ণ জানেন? এটা আমাদের স্ট্র্যাটেজিক 3 বিঘা করিডরের খুব কাছে অবস্থিত। শিলিগুড়ি করিডর বা চিকেন স্নেকের সন্নিকটে থাকা এই অঞ্চলটি ভারতের জাতীয় নিরাপত্তার দিক থেকে অত্যন্ত সংবেদনশীল বা হাইলি সেন্সিটিভ জোন। আর শুধু মেখলিগঞ্জ নয়, এর পাশাপাশি দিনহাটা, শীতলকুচি এবং জলপাইগুড়ি সদরের মতো বিস্তীর্ণ সীমান্ত এলাকাতেও ঠিক একই সময়ে এই একই চিত্র দেখা গেছে। সবচেয়ে অবাক করার মতো বিষয় হলো, এই 40 জন মানুষের মধ্যে বেশ কিছু মহিলা ও শিশুও ছিল। জিওপলিটিক্সে এটা আসলে একটা সুপরিচিত কৌশল। মহিলা ও শিশুদের সামনে রেখে একটা হিউম্যানিটেরিয়ান ক্রাইসিস বা মানবিক সংকট তৈরি করার চেষ্টা করা হয়, যাতে আন্তর্জাতিক মহলে ভারতের বদনাম করা যায় এবং আমাদের ফোর্স নরম মনোভাব দেখাতে বাধ্য হয়। কিন্তু আমাদের কড়া পাহারায় থাকা বিএসএফ যখন এই ইলিগাল মাইগ্রেন্টস বা অবৈধ অনুপ্রবেশকারীদের আটক করে এবং বাংলাদেশের বর্ডার গার্ডস অর্থাৎ বিজিবিকে কড়া ভাষায় জানায় যে এদের অবিলম্বে ফেরত নিতে হবে, তখন বিজিবি পরিষ্কার হাত তুলে নেয়। তারা এক নির্লজ্জ নাটক শুরু করে এবং স্বীকার করতেই চায়নি যে এরা বাংলাদেশের নাগরিক। ভাবুন একবার অবস্থাটা। একটা স্বাধীন দেশ সম্পূর্ণ জেনে শুনে নিজেদের দেশের নাগরিকদের দায়িত্ব নিতে অস্বীকার করছে, শুধুমাত্র ভারতের ঘাড়ে এই অনুপ্রবেশকারীদের জোর করে চাপিয়ে দেওয়ার জন্য। দিনের পর দিন এই মানুষগুলো খোলা আকাশের নিচে জিরো পয়েন্টে দাঁড় করিয়ে রেখে ভারতের উপর একটা মনস্তাত্ত্বিক চাপ বা সাইকোলজিক্যাল প্রেশার তৈরি করার চেষ্টা চলছিল। এই ক্রস বর্ডার ইনফিলট্রেশন বা সীমান্ত পেরিয়ে অবৈধ অনুপ্রবেশ হয়তো কোনো নতুন ঘটনা নয়, কিন্তু বিজিবির এই নির্লজ্জভাবে অস্বীকার করার প্রবণতা এবং প্রক্সি ওয়ারের কৌশল
ভারতের ন্যাশনাল সিকিউরিটি বা জাতীয় নিরাপত্তার জন্য একটা বিরাট বড় অ্যালার্মিং সাইন। তারা চেয়েছিল এই মানুষগুলো ভারতের ডেমোগ্রাফির সাথে কোনোভাবে মিশে যাক, কিন্তু ভারত সরকার এবং আমাদের বিএসএফ এবার এক চরম কড়া বার্তা দিয়ে বুঝিয়ে দিয়েছে যে পুরনো দিন শেষ। ভারতের সীমানাকে ডাস্টবিন ভেবে যা খুশি তাই করার দিন এবার পাকাপাকিভাবে শেষ হয়েছে। এই পর্যায়ে এসে বাংলাদেশের বর্ডার গার্ডস বা বিজিবির স্ট্যান্ড ঠিক কী ছিল সেটা আপনাদের জানা দরকার। তারা দাবি করছিল যে ভারত যদি কাউকে পুশব্যাক করতে চায় তবে সেটা সঠিক ডিপ্লোম্যাটিক প্রসিডিওর মেনে করতে হবে। তাদের যুক্তি হলো, আগে প্রতিটি মানুষের ভেরিফিকেশন হবে, তারপর ঢাকার কনসুলার অ্যাক্সেস দেওয়া হবে এবং তারপর তারা বিবেচনা করবে যে এদের দেশে ফেরানো হবে কিনা। শুনতে খুব ভালো লাগছে, তাই না? মনে হচ্ছে যেন বাংলাদেশ ভীষণ আইন মেনে চলতে চাইছে, কিন্তু বাস্তবের চিত্রটা এর ঠিক উল্টো। এবার স্ক্রিনে এই দ্বিতীয় প্রতিবেদনটি লক্ষ্য করুন। এই আর্টিকেলে স্পষ্ট করে বলা হয়েছে কিভাবে ভারত সরকার এবং বিএসএফ এই ভেরিফিকেশনের নামে চলতে থাকা অনন্তকালের টালবাহানাকে ডাস্টবিনে ছুঁড়ে ফেলেছে। আপনারা শুনলে অবাক হবেন যে ভারত সরকারের মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স এবং সেন্ট্রাল গভর্নমেন্ট গত কয়েক বছরে এরকম 2868টি অ্যাপ্লিকেশন বাংলাদেশকে পাঠিয়েছে। এই 2868 জন মানুষের সম্পূর্ণ পরিচয়, তারা যে বাংলাদেশি তার সমস্ত প্রমাণ ভারতের তরফ থেকে দেওয়া হয়েছে, কিন্তু বাংলাদেশ সরকার আজ পর্যন্ত এই প্রক্রিয়াটি শুরুই করেনি। তারা না এই আবেদনগুলো গ্রহণ করে, না এগুলো বাতিল করে, শুধু ফাইলগুলো দিনের পর দিন লাল ফিতার ফাঁসে আটকে রাখে। তাদের মূল উদ্দেশ্য হলো এই মানুষগুলো যেন ভারতের মাটিতেই থেকে যায় এবং ধীরে ধীরে ভারতের ডেমোগ্রাফিক শিফট ঘটায়, যা দীর্ঘমেয়াদে ভারতের অর্থনীতির উপর এবং নিরাপত্তার উপর এক বিশাল বড় বোঝা হয়ে দাঁড়ায়। কিন্তু গত শনিবার সকালে বিএসএফ যা করেছে তা ভারতের বর্ডার সিকিউরিটির ইতিহাসে এক নতুন অধ্যায়। বিএসএফ পরিষ্কার ভাষায় বিজেপিকে জানিয়ে দেয় যে উই উইল নট ওয়েট ফর বাংলাদেশ। আমরা তোমাদের কাগুজে প্রক্রিয়ার জন্য অনন্তকাল অপেক্ষা করব না। কেউ অবৈধভাবে ভারতে থাকলে তাকে আমরা ঘাড় ধরে বের করবই। এবং ঠিক সেটাই হয়েছে। বিএসএফ সেই 40 জনকে সফলভাবে বাংলাদেশে ফেরত পাঠিয়েছে। এই পদক্ষেপের মাধ্যমে ভারত সরাসরি একটি বার্তা দিয়েছে যে বায়োল্যাটারাল মেকানিজম বা দ্বিপাক্ষিক আলোচনা তখনই কাজ করে যখন দুই দিক থেকেই সদিচ্ছা থাকে। একতরফাভাবে ভারত আর এই অনুপ্রবেশের বোঝা টানবে না। বন্ধুরা, বাংলাদেশ সবসময় আন্তর্জাতিক মঞ্চে নিজেদের খুব মানবিক রাষ্ট্র হিসেবে তুলে ধরার চেষ্টা করে। তারা দাবি করে ভারত সীমান্তে তাদের নাগরিকদের সাথে খারাপ আচরণ করা হয়। কিন্তু এবার আমি আপনাদের এমন একটা ঘটনা শোনাবো যা শুনলে আপনারা বুঝতে পারবেন আসল সত্যটা কতটা ভয়ঙ্কর। এই হেডলাইনটা খুব ভালো করে পড়ুন। বিজিবি পুশেস ব্যাক বাংলাদেশি ফ্যামিলি অফ 10 বিএসএফ গিভস শেল্টার। অর্থাৎ বিজিবি তাদের নিজেদের দেশের 10 জনের একটি পরিবারকে পুশব্যাক করেছে আর ভারতের বিএসএফ তাদের আশ্রয় দিয়েছে। ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি সীমান্তে। একটি 10 জনের বাংলাদেশি পরিবার যাদের কাছে বাংলাদেশের বৈধ কাগজপত্র ছিল, তারা কোনো কারণে 0 পয়েন্টে এসে পড়েছে। আপনাদের জেনে অবাক লাগবে, বাংলাদেশের বিজিবি তাদের নিজেদের দেশের ভেতরে ঢুকতে তো দেয়নি, উল্টে তাদের সমস্ত নথিপত্র এবং ডকুমেন্টস কেড়ে নিয়ে তাদের ভারতের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করেছে। বিএসএফ যখন দেখতে পায় যে ওই পরিবারটি, যার মধ্যে ছোট ছোট বাচ্চা এবং মহিলারা রয়েছে, তারা নোম্যান্স ল্যান্ডে অসহায় অবস্থায় পড়ে আছে এবং বৃষ্টিতে ভিজছে, তখন আমাদের জওয়ানরা মানবিকতার খাতিরে তাদের ভারতে শেল্টার দেয় এবং খাবার ও ওষুধের ব্যবস্থা করে। একদিকে আমাদের বিএসএফ যখন কড়া হাতে ইলিগাল ইমিগ্রেন্টসদের দমন করছে, ঠিক তখনই তারা আন্তর্জাতিক মানবাধিকারের চরম পরাকাষ্ঠাও দেখাচ্ছে। আর অন্যদিকে বাংলাদেশ, যারা সারাদিন ডেমোগ্রাফিক প্রোটোকলের দোহাই দেয়, তারা নিজেদের দেশের অসহায় নাগরিকদের ডকুমেন্টস ছিঁড়ে তাদের ভারতের দিকে ঠেলে দিচ্ছে। এই ঘটনা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে বাংলাদেশের বর্ডার পলিসির মূল লক্ষ্যই হলো ভারতের ভেতরে ডেমোগ্রাফিক প্রেশার তৈরি করা। তারা চাইলেই সমস্যাগুলোর সমাধান করতে পারে, কিন্তু তারা ইন্টারন্যাশনালি সমস্যাগুলোকে টিকিয়ে রাখে। এই যে বিএসএফ এর নতুন অ্যাগ্রেসিভ স্ট্যান্ড, এর জিওপলিটিক্যাল ইম্প্যাক্ট বা ভূরাজনৈতিক প্রভাব কিন্তু সুদূর প্রসারী। বিএসএফ শুধু এই 40 জনকে ফেরত পাঠিয়েই শান্ত হয়নি, তারা বিজেপিকে সরাসরি ওয়ার্নিং দিয়েছে। ভারতের তরফ থেকে স্পষ্ট বলা হয়েছে
যে কন্ট্রোল দ্য প্রবলেম অ্যাট দ্য সোর্স, অর্থাৎ ভারত কেন আপনাদের নাগরিকদের আইডেন্টিফাই করে ফেরত পাঠাবে? আপনাদের দায়িত্ব আপনাদের দেশের সীমানা পাহারা দেওয়া, যাতে আপনাদের নাগরিকরা অবৈধভাবে আমাদের টেরিটরিতে ঢুকতে না পারে। আগামীকালই নয়াদিল্লিতে বিএসএফ এবং বিজিবির উচ্চপদস্থ আধিকারিকদের মধ্যে একটি গুরুত্বপূর্ণ ফ্ল্যাগ মিটিং হওয়ার কথা রয়েছে। আর ঠিক এই মিটিংয়ের আগেই ভারতের এই পদক্ষেপ একটা মাস্টার স্ট্রোক। ভারত এই মিটিংয়ের টেবিল সেট করে দিয়েছে। বিজিবি যখন আগামীকাল দিল্লির টেবিলে বসবে, তখন তারা খুব ভালো করেই জানবে যে ভারতের তরফ থেকে হু ইজ দ্য বস। ভারত বুঝিয়ে দিয়েছে যে আমরা আলোচনা করতে রাজি, কিন্তু সেই আলোচনার আড়ালে যদি আপনারা অনুপ্রবেশ চালিয়ে যান, তবে আমরা গ্রাউন্ড লেভেলে নিজেদের মতো করে ব্যবস্থা নেব। আমাদের দেশের সেন্ট্রাল গভর্নমেন্ট এবং স্বরাষ্ট্র মন্ত্রক এখন বর্ডার সিকিউরিটি নিয়ে জিরো টলারেন্স নীতি নিয়েছে। পশ্চিমবঙ্গ সরকারেরও উচিত সেন্ট্রাল ফোর্সের সাথে পুরোপুরি কোঅপারেট করা, এবং তারা করছে। কারণ এই অনুপ্রবেশকারীরা ভারতের অভ্যন্তরীণ নিরাপত্তার জন্য সবচেয়ে বড় থ্রেট। আর শুধু পশ্চিমবঙ্গ নয়, আমার মতে আসাম, ত্রিপুরা, মেঘালয় বা মিজোরামের মতো উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলির সীমান্তেও ঠিক একই রকমের কড়া পদক্ষেপ নেওয়া অত্যন্ত জরুরি। দশকের পর দশক ধরে যে পলিটিক্যাল তোষণ এবং ভোট ব্যাংকের রাজনীতির কারণে ভারতের বর্ডারগুলোকে খোলা ময়দান বানিয়ে রাখা হয়েছিল, আজ সেই ভুলের প্রায়শ্চিত্ত করার সময় এসেছে। বিএসএফের এই পদক্ষেপ সেই বৃহত্তর পরিবর্তনেরই একটা ছোট ট্রেলার। বন্ধুরা, আজকের এই সম্পূর্ণ আলোচনা থেকে একটা জিনিস জলের মতো পরিষ্কার: আন্তর্জাতিক সম্পর্ক বা ফরেন পলিসি কোনো আবেগ দিয়ে চলে না, চলে শক্তি এবং দৃঢ়তার উপর ভিত্তি করে। ভারত এতদিন গুড বয় সেজে সব আন্তর্জাতিক নিয়মকানুন মেনে চলছিল, আর প্রতিবেশী রাষ্ট্রগুলো তার দুর্বলতা ভেবে ফায়দা লুটছিল। কিন্তু গ্লোবাল জিওপলিটিক্সের নিয়মই হলো, আপনি যদি নিজের অধিকার নিজে ছিনিয়ে নিতে না পারেন, তবে কেউ আপনাকে থালা সাজিয়ে দেবে না। বিএসএফের এই সাম্প্রতিক অ্যাকশন প্রমাণ করে যে ভারত এখন আর ডিফেন্সিভ খেলবে না। কেউ যদি আমাদের সীমানায় অবৈধভাবে প্রবেশ করার চেষ্টা করে, তাকে ফল ভুগতেই হবে। আজকের এই বিশ্লেষণ আপনাদের কেমন লাগলো? ভারতের এই কড়া পদক্ষেপ কি আপনাদের মতে একদম সঠিক, নাকি ভারতের আরও কঠোর হওয়া উচিত? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন। আপনাদের প্রতিটি কমেন্ট আমি নিজে পড়ি। যদি আজকের ভিডিওটি ইনফরমেটিভ মনে হয় এবং জিওপলিটিক্সের আসল রূপ আপনাদের সামনে তুলে ধরতে পেরে থাকি, তাহলে অবশ্যই ভিডিওটিকে একটা লাইক করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করে ভারতের এই মাস্টার স্ট্রোকের খবর সবার কাছে পৌঁছে দেবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তবে অদ্ভুত অথচ বাস্তব চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না। আমি সুশোভন, দেখা হবে পরের একটি নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।